আজকে এই মজার চিকেন বানটা আমরা তৈরি করব। চলো তৈরি করে নিই। তার জন্য 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে রেখে দেবো যাতে জলটা বেশ ঝরে যায়। এদিকে অনেকটা পেঁয়াজ কেটে রেখেছি। কড়াতে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা যেই গরম হয়ে যাবে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না। একটু স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব সুন্দর করে। ভেজে নিয়ে এইবার কি করব, নুন দিও না কিন্তু, নুন ছাড়াই ভাজবো। এবার তার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটাও যখন বেশ কাঁচা গন্ধটা চলে যাবে, এই 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে এবার চিকেন কিমাটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে না আমি অন্য কোনো মশলা দেবো না, শুধু সস দেবো। আচ্ছা, এবার তাহলে কি করব, একে একে সসগুলো দিয়ে দিই। 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর অনেকটা মানে প্রায় হাফ কাপ মতো টমেটো সস দিয়ে দেবো। হ্যাঁ, টমেটো সস দিয়ে এবার অনেকটা ধনেপাতাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এখনও কিন্তু আমি নুন দিইনি। কেন দিইনি জানো? বুঝতেই পারছো কেন দিইনি, কারণ এত রকম সস দিয়েছি তো, সসে কিন্তু প্রত্যেকটা সসে নুন থাকে। কাজেই সসগুলো মিশিয়ে দেখে নেবে যে কতটা নুন লাগবে, সেই বুঝে নুনটা দেবে। আগে থেকে কিন্তু নুন একদম দিয়ে দিও না, তাহলে কিন্তু নুন বেশি হয়ে যাবে। এরম করে একদম মাখা মাখা করে আমি পুরটাকে শুকনো করে তৈরি করে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে আমি কি করব, 2 কাপ সুজি নেব। 2 কাপ সুজির মধ্যে অল্প একটু পরিমাণ মতো আর কি নুন দিয়ে দেবো। নুন দিয়ে এই সুজিটাকে আমি দুধ দিয়ে ভেজে রাখবো। তাতে আমার একটু 1.5 কাপের থেকে একটু বেশি লেগেছে, তোমরা সেটা বুঝে নেবে, কারণ সুজির ওপর ডিপেন্ড করে যে কতটা লাগবে দুধ বা যাই দাও, লিকুইড যেটা দাও। আচ্ছা, এবার আমার একটু মানে ওই 1.5 কাপের থেকে একটু বেশি লেগেছে। এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার রেস্টে তো একটু রাখতেই হবে, সুজি তো ফুলবে। কাজেই এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে শেষে আমি এর মধ্যে কি মেশাবো বলো তো? একটু খাওয়ার সোডা, মানে ওই বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই লাগবে, হ্যাঁ। যদি ধরো 1 চামচ বেকিং পাউডার দাও তাহলে হাফ চামচ বেকিং সোডা দেবে। দিয়ে এবার কি করব, খানিকটা তেল দেব। অবশ্যই সাদা তেল, সর্ষের তেল তো আর দেওয়া যাবে না এখানে। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তেলটার সাথে সমস্ত মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এবার এটা কিন্তু তোমরা কেকের যে ট্রে থাকে না, কেক ট্রেতে এটা বসাতে পারো। কিন্তু আমার না কেক ট্রে কোনো ঢাকা নেই, সেই জন্য আমি এই আপ্পে ট্রেতে বসাচ্ছি। যদিও এগুলোতে একটু ছোট ছোট হয়, কিন্তু কিছু করার নেই। এবার কি করব, এটা ট্রের মধ্যে দিয়ে, এই আপ্পে ট্রের মধ্যে দিয়ে এবার ওপরে কি করব, এই পুরগুলোকে দিয়ে দেবো। আর কেক ট্রেতে করলে একটু বড় বড় হবে, আমারগুলো একটু ছোট ছোট হয়েছে। আচ্ছা, এবার দিয়ে এবার এটাকে কি করব, বেক করে নেব। একটা পুরনো ওই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে যে গরম হয়ে গেছে ওটার উপর এটা বসিয়ে দিয়েছিলাম। এটা এই 15 মিনিট মতো সময় লাগলো। লাগার পর এটা হয়ে গেল। হয়ে গিয়ে এই রকম সুন্দর চিকেন বানগুলো তৈরি হয়ে গেল। এবার বাচ্চাদের টিফিনে দাও, বড়দের টিফিনে দাও, ব্রেকফাস্টে খাও, ডিনারে খাও, এটা কিন্তু সব মানে যে কোনোভাবে খেতে পারো। আর ভীষণ সুন্দর দেখতে হয়, খেতেও কিন্তু খুব ভালো হবে। তোমরা সবাই করে দেখতে পারো। আর আমার রেসিপি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা করে লাইক দিও। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।